হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেচি শাক। তবে আজ স্পেশালি আমি ভিডিওটি করতে যাচ্ছি আমার নুপুর চাচির জন্য। কারণ হচ্ছে এই গাছটি তারই দেয়া একটি উপহার আমার জন্য। আমার জীবনের একটি স্বপ্ন ছিল আমার গার্ডেনে সেচি শাক হবে, যেই স্বপ্ন আমার নুপুর চাচি পূরণ করেছে। তো তার জন্য আমি এভরি সিঙ্গেল ডে দোয়া করি, যেমন কি আজও আমি আমার গার্ডেনে লেবু পাতা দিয়ে সেচি শাক রান্না করেছি। আজও আমি তার জন্য দোয়া করেছি এবং ফোনে তার সাথে কথাও বলেছি। তো আমি তার দেয়া সেচি শাক মেন বাগানে লাগিয়েছি, মেন মাটিতে, এবং কিছুটা আমি একটি পটে করেছি। তো সেই পটটি চাচি এখনো পর্যন্ত দেখেনি, তো ভাবলাম যে ছবি তুলে পোস্ট না করে আমি তার জন্য একটি ভিডিও করে দেই, এতে করে চাচি হয়তোবা খুশি হবে। তো চলুন আমি আপনাকে চাচি দেখাচ্ছি যে আমি মেন মাটি থেকে তুলে কিভাবে অন্য একটি পটে ট্রান্সফার করেছি। এই হচ্ছে সেচি মালঞ্চ বা এলিচা শাক, যা হচ্ছে আমি অজস্র পরিমাণ এই সামারে খেয়েছি। এই সামার বলতে আমি বোঝাচ্ছি যে আমি জুলাই মাস থেকে নিয়ে এই যে সেপ্টেম্বর চলছে আমি অনেক খেয়েছি। অনেকগুলো পট আমি ডিপ ফ্রিজ করেছি, অনেকগুলো শাক ডিপ করে আমি ম্যানচেস্টার আন্টির জন্য নিয়ে গিয়েছি। এমনকি আজও আমি অনেকগুলো শাক কেটে রান্না করেছি। আশা করি আপনারা ডগাগুলো দেখেই বুঝতে পারছেন যে এই ডগাগুলো থেকে আমি শাক কেটেছি। তো যাই হোক, আমার আর নুপুর চাচির দেয়া মেন সেচি শাক হচ্ছে আমার গার্ডেনের এ বেতে, যে বেতে আমার কচু শাক। তো এখান থেকে তুলে আমি যে পটে শাক করেছি নুপুর চাচি দেখেনি, তো তার উদ্দেশ্যে আমি বলছি, চাচি এই হচ্ছে সেচি শাক, আমি তোমাকে দেখার জন্য ভিডিওটি করছি। আশা করছি যে তুমি খুশি হবা দেখে যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছি এবং সফলতাও পেয়েছি। আর এই সফলতা সম্পূর্ণ যে শ্রেয় তা তোমারকেই যায়, কারণ তুমি না দিলে আমি এই শাক কখনই পেতাম না, বা এই শাকটি যে ক্যারি করা যায় আমি জানতেও পারতাম না যে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসে আমি নিজে লাগাতে পারবো। তো তোমাকে আমি অসংখ্য 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 ধন্যবাদ দিচ্ছি যে আমার মনের একটি আশা তুমি পূরণ করেছো অনেক দূর দূরান্ত থেকে। ও হ্যাঁ, আমার নুপুর চাচি হচ্ছে ইউকেতে থাকে, বার্মিংহাম, আর আমি থাকি হচ্ছে উইলশেয়ার, সোলসবরিতে। তো প্রায় 150 মাইল, প্রায় 250-300 কিলোমিটার দূর থেকে আমার চাচি পার্সেল করে আমাকে এই শাক পাঠিয়েছিল গত বছর। মাশাল্লাহ, গত বছর গার্ডেনে ছিল, উইন্টারে মরে গিয়েছিল, আবার এই সামারে নিজে নিজেই উঠেছে। এটি নয় কিন্তু ভাই, মেন মাটিরটি। তো মেন মাটি থেকে নিয়ে আমি এই পটে দিয়েছি। দেখুন আলহামদুলিল্লাহ এই পটেও অনেক দারুণ সেচি শাক হয়েছে। শুধু তাই নয়, আমার গার্ডেনের আরও একটি পাশে আমি নুপুর চাচির দেয়া সেচি শাক লাগিয়েছি। চলুন একবার ঘুরে দেখে আসি। এ হচ্ছে আমার কনজারভেটরির পাশেই হচ্ছে যে জায়গাটি, সেখানে আমি বেশ কিছু কচু গাছ লাগিয়েছি। তো তার ফাঁকে ফাঁকে একটু করে আমি এই যে দেখুন সেচি শাক কেটে এখানে লাগিয়ে দিয়েছি। তো শাকগুলো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন সবগুলো শাক বেঁচে আছে, বেশ কিছু স্লাগে আসলে খেয়ে যাচ্ছে এখন, কারণ কোনো রকম এখানে বাক কিলার দেওয়া হয়নি, কীটনাশক আমি দেইনি। শুধু আমি এই জন্য দিয়েছি যেন রুটগুলো মাটির নিচে থেকে যায়, কারণ রুটগুলো যদি মাটির নিচে থেকে যায় তাহলে অবভিয়াসলি আপনি নেক্সট ইয়ার আপনাকে আর কষ্ট করতে হবে না, এখান থেকেই উঠে যাবে। তার সব থেকে বড় প্রমাণ তো ভাই আমি। আর এই যে মাঝখান থেকে কিছু আগাছা হয়, সেগুলো আসলে বেছে তুলে ফেলতে হয়, সেই সময়টাও আমি পাচ্ছি না আমাদের আমেনা বুড়ির জন্য, বিশ্বাস করুন। তাই তো অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি না। এই যে দেখুন কতটাই আগাছা হয়ে গেছে এই শাক আর কচু ক্ষেতের মাঝখানে। যেহেতু আমি এসেছি ভিডিও করতে, সেই থ্রুতে একটুখানি আপনাদের সামনেই আমি ক্লিন করে দিচ্ছি। তো এই যে দেখলেন তো যে আমি এ পাশেও সেচি শাক দিয়েছি আলহামদুলিল্লাহ। এইটুকু আমি আশা করতে পারি যে এই সেচি শাক সামনের বছর আগামী সামারে এখানে অনেক বেশি হবে এবং এই বেটি পুরো ভরে যাবে।
ওরে বাবা, শুধু কি তাই? সেচি শাক কি শুধু আমি এই মাটিতে আর পটেই লাগিয়েছি তা নয়, আরও যে কিভাবে আমি এই সেচি শাক বাড়ানোর চেষ্টা করছি তা যদি আপনারা একটু দেখেন বুঝতে পারবেন যে এই সেচি শাকের আমি কতটা পাগল। তো চলুন আরও একটু ঘুরে দেখে আসি এই সেচি শাক আমি আর কোথায় কোথায় লাগাচ্ছি। চলুন চলতে চলতে আমার পুকুর পাড়ে যাই। ভাবছেন পুকুর পাড়ে কেন? চলুন না রে ভাই, একটু পুকুরে ঘুরে আসি। এই যে আমার পুকুরে পানি জমে আছে, পুকুরে যে পানি ছিল সেই পানিগুলো আমি ফেলে দিয়েছিলাম। আর এই যে পানি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন পাতাগুলো লাল হয়ে আছে, তা হচ্ছে আল্লাহর রহমতে আমার এই প্লাম গাছ থেকে ঝরছে। কারণ প্রায় শীত চলে এসেছে, গাছের পাতা তো ঝরবেই। তো এই পাতাগুলো এখানে। তো যাই হোক, আসলে কথা হচ্ছে কথা তা না, কথা হচ্ছে এই পানি তো আমি সেচি শাক ফেলে রেখেছি, অনেকটাই রুট বের হয়ে গেছে। তো দেখি ভাই এখানেও কিছুটা সেচি শাক বানাতে পারি কিনা। এখানে সেচি শাক হবে, এই পুকুর ভরেও যাবে এইটুকু গ্যারান্টি কিন্তু বাঁচাতে পারবো না। কারণ কি জানেন? কারণ যখন শীত আসবে এই পুরো আমার পুকুরের পানি বরফ হয়ে যাবে। তখন এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে পারবেন, বড় বড় হ্যামার দিয়ে পাথরের মতন সেই বরফ বাড়ি দিতে পারবেন। তার মানে হচ্ছে এটি হচ্ছে আমি শখ করে লাগিয়েছি সেচি শাক, একটু দেখার জন্য যে কতটা বাড়ে। তো দেখলেন তো যে সেচি শাকের কতটা পাগল আমি। আর আশা করব নুপুর চাচি দেখেও খুশি হবে যে তার দেয়া সেচি শাকের মান আমি রেখেছি, ফেলে দেইনি, সুন্দর করে সন্তানের মতো যত্ন করে আমার গার্ডেনের একটি পাশে আমি একেবারে চিরস্থায়ী করে রেখেছি। আমি সেচি শাকের ভিডিও করতে করতে আমেনা বুড়ি ঘুমিয়েছিল, তো আমি ওর ডাক শুনতে পাই ক্যামেরায়। দৌড়ে আমি আসলে ভিডিও বন্ধ করে বুড়িকে আনতে যাই। তো বুড়ি এখন বাহিরে এসেছে। আমেনা, আমেনা তুমি ঘুমিয়েছিলে? মা ভিডিও করছিলাম। ওরে বাবা, তুমি কি করবে? এটা তো ভাইয়া, তুমি কি করবে? শুধু একটু দেখুন যে আপনারা। আমেনা, মা নাই, যাও, মা নাই, মা মরে গেছে, মা নেই, 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 না 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 না, এই যে তুমি ওখানে যাও তো, একটু চলে যাও, চলে যাও, মা নেই, মা নেই, বাবাই, মা নেই, মা নেই, নাই নাই, মা 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 নেই, মা নেই, বাবাই, আমেনা বাই, মা নাই। আশা করব আজ আমার সেচি শাকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ঠিক ঘরেই এইভাবে সেচি শাক বাড়াতে পারেন। আসলে আজকের এই ভিডিওটি ছিল আমার নুপুর চাচির জন্য। আশা করব চাচি অনেকটাই খুশি হবে যে তার দেয়া সেচি শাক আমি আরও একটি পটে করেছি। কারণ আজকেই কথা হচ্ছিল যে চাচি আমি আরও একটি পটে সেচি শাক বাড়িয়েছি। জি মা। তো চাচি বলছিল যে সে দেখেনি আমার ভিডিওটি, তো ভাবলাম স্পেশালি চাচিকে ধন্যবাদ জানিয়ে আমি একটি ভিডিও করি। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আরও কোনো ভিডিওতে চলে আসব আমি আর আমার আমপুশিয়া। আল্লাহ হাফিজ। আমি না বাবাই বলে দাও তো, বলো তো বাবাই, বাবাই বলবে, ওয়েল ডান।